বড় বড় মাই থাকতে একটু ছোট মাই টেপাটেপি করছেন কেন? হ্যাঁ মা বলো। বলছি বিকালে কিন্তু মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে, তুই কিন্তু বিকালে কোনো কাজ রাখবি না, সময় মতো বাড়িতে পৌঁছাবি, ঠিক আছে? ঠিক আছে মা। গত সপ্তাহে শান্তির মেয়ে আমার বাবাকে অপমান করেছে। আজ ওরা আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়ি ঘর দেখতে। আজ ওদের এমন অপমান করব না যে জীবনে ওরা আর কখনো এমুখো হবে না, বা অন্য কোনো ছেলের বাবাকে এরকম অপমান করার সাহসও দেখাবে না। বলে কিনা শ্বশুরকে ফালি ফালি করে কেটে তাতে মশলা মাখিয়ে তাকে কড়াইতে ভালো করে কষিয়ে তপ্ত আগুনে ফোটাবে। দাঁড়া দেখাচ্ছি মজা, কে কাকে ফোটায় আজকে আমি দেখিয়ে দিচ্ছি। একবার আসতে দে ওদের, মেয়েটাও আসবে নাকি শুনেছি। আচ্ছা বিআই মশাই, আপনারাও ছেলে দেখলেন, আমরাও মেয়ে দেখলাম, আমাদের উভয়েরই পছন্দ আছে। এবার ওরা একটু পাশের ঘরে যাক, আমরা অন্য বিষয়ে একটু আলোচনা করি। বাবা আমরা তাহলে পাশের ঘরে যাচ্ছি, তোমরা হ্যাঁ যাও। কথা বলো। তা বিআই মশাই এবার বলুন, আপনার মেয়েকে আপনি কি কি দিচ্ছেন? বসুন। হ্যাঁ বসছি, আপনিও বসুন প্লিজ। বাহ, ঘরটা তো খুব সুন্দর। হ্যাঁ ওই আর কি। বাই দ্য ওয়ে, আজকে আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যা, সব ছেলেরা মেয়েদের প্রথমে দেখলে এই কথাটাই বলে, এটা কমন ব্যাপার। না, সত্যি বলছি, আজকে তোমাকে মানে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজ গরমটা একটু বেশি পড়েছে তাই না? তাই একটু পড়েছে, এসিটা চালাই। না না, তার দরকার হবে না। আপনার ড্রেসটা কিন্তু খুব উত্তেজক, আপনাকে দেখে আমার সিপিইউটা গরম হতে শুরু করেছে। আপনার সিপিইউ? হ্যাঁ আমার কম্পিউটারের। ও তাই, বলুন। কি ভাবলেন আপনি? আমি ভাবলাম আপনার সিপিইউ। হ্যাঁ, সিপিইউটা তো আমারই, আমার ডেস্কটপের সিপিইউ। তা কে বলেছে ওটা অন্যের? ওটা তো আপনারই। ওহ থ্যাঙ্কস, বুঝলেন তাহলে। তা আপনার সিপিইউ ঠান্ডা করবেন না? হ্যাঁ, ঠান্ডা তো করতেই হবে, নাহলে কষ্ট করে তো আর থাকা যাবে না। না মানে সিপিইউটা গরম হলে মেশিনের উপরে চাপ পড়বে তো, সেজন্য ঠান্ডা তো ওকে করতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি এত বড় বড় মাই থাকতে একটু ছোট মাই টেপাটেপি করছেন কেন? এই নেন, বড় মাই টিপুন। কি বললেন? বড় এমআই ফোন, এই নেন। না ঠিক আছে। এ কি, আপনি ঘামছেন কেন? যে হট মেশিনের সামনে আমি দাঁড়িয়ে আছি, তাতে না ঘেমে উপায় আছে? আপনি আমাকে হট বলছেন? আপনি যা করছেন তাতে আপনাকে হট না বলে উপায় আছে? এই দেখুন তো, আমি আপনাকে হটের কি করলাম? আমি তো আপনাকে সব সহজ সহজ কথাই বলছি, আপনি তো ভুলভাল বুঝছেন। এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার কলমে কালি আছে কিনা, তাহলে কি আপনি আবার আমাকে ভুল বুঝবেন? না, আমি ভুল বুঝবো কেন? আমি সঙ্গে সঙ্গে শীষ ছাড়া একটা পেন এনে আপনাকে উপহার দেবো। তবে আর যদি জিজ্ঞাসা করো আমার পার্সোনাল কলমের কালির কথা, তাহলে তাতে এত কালি আছে না যে তোমাকে স্নান করিয়ে দিতে পারবো। না, আমি অলরেডি স্নানটা করেই এসেছি। তা কি হয়েছে, আরেকবার করিয়ে দেবো। সময় হোক, তখন আর বলতে হবে না, নিজে থেকেই করে নেব। উফ, পাটা ব্যথা হয়ে গেল, একটু বসা যাক। এবার তো বসুন। হ্যাঁ বসছি। বাই দ্য ওয়ে, আপনি কি সময়ের কথা বলছিলেন, তা সময় এখনো হয়নি? প্রথম দেখাতেই সবকিছু হয় নাকি? কিছু পেতে গেলে একটু সবুর করতে হয়, কথা আছে না, সবুরে মেওয়া ফলে। বর্ধবাবু, মা তোমাদের জন্য নিমকি আর মিষ্টি পাঠিয়েছে, খেতে খেতে কথা বলো। ঠিক আছে, এখানে রাখ, রেখে যা। দেখো, মা তোমার জন্য নিমকি আর মিষ্টি পাঠিয়েছে। মিষ্টিটা আমি খাবো, কিন্তু নিমকি তোমার। হ্যাঁ, নিমকিটা তো আমারই হবে, আর নিমকি খেতে আমি পছন্দও করি। তা নিমকি খেয়েছো কোনোদিন? খাইনি, তবে খেতে খুব ইচ্ছা হয়। ইচ্ছা করে তা খাওনি কেন? তেমন কোনো পছন্দ মতো নিমকি পাইনি, তাই হয়তো। প্লেট সাজিয়ে সামনে নিয়ে বসে আছি, সেদিকে নজর নেই, মনে কেউ নিমকি খাবে। কিছু বললে? তা নিমকি কি লোকে তোমার মুখে তুলে দেবে তারপরে তুমি খাবে? চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছ না কত রসগোল্লা, নিমকি, পান্তুয়া, সন্দেশ সব প্লেট ভরে পড়ে রয়েছে? এরপরেও যদি না খেতে পারো, তবে সে দোষ কার? আরে আরে রাগ করো কেন? না, রাগ করবে না, কখন থেকে বকবক করতে করতে কথাই শেষ হয়ে গেল। সরি, আর রাগ করো না প্লিজ।
এবার প্লেট থেকে এক এক করে আমি সব তুলে তুলে খাবো, যত খুশি তত খাবো। এই না 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 না, ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো। বেআই মশাই, আজ তাহলে উঠি। আপনারা নেক্সট উইকে আসুন আর একবার আমাদের বাড়িতে। হ্যাঁ, যেতে তো হবেই, অবশ্যই যাব। তবে এবার কি আপনার মেয়ের হাতের ওই শ্বশুর কষা রান্নাটা কিন্তু খেয়ে আসবো। বেয়ান, আসি তাহলে। হ্যাঁ, আসবেন আবার।